তোমাদেরকে সৃষ্টি করেছি, অনর্থকভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যখন খেলাধুলা করে, খেলাধুলা করার পরে তারা তাদের জিনিসপত্র এমনিতেই ফেলে চলে যায়। আল্লাহ তাআলা বলেন, জগতের মানুষেরা শোনো, তোমরা কি ধারণা করেছো অনর্থকভাবে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি? আল্লাহ বলেন, না রে বান্দারা, অনর্থকভাবে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই দিন থেকে দুনিয়াতে প্রেরণ করেছি, আমি আল্লাহ দুনিয়াতে দেওয়ার সাথে সাথে তোমাদের উপরে কিছু ডিউটি, কিছু দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্পণ করে দিয়েছি। কি ডিউটি, কি দায়িত্ব মহান আল্লাহ আমাদের উপর অর্পণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের অন্য জায়গায় বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র একমাত্র তোমাদেরকে আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়াতে সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদতের জন্য, বলেন ঠিক না? এবার আসেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে আল্লাহর ইবাদত করার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যদি ইবাদত করি তাহলে কার লাভ? আমাদের লাভ না আল্লাহর লাভ? কার লাভ? আল্লাহর লাভ। আপনি আমি যাই ইবাদত করব, যে যত নেক আমল করব, প্রত্যেকটি নেক আমল আপনার আমার কল্যাণের জন্য হবে, বলেন ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা আমার তিলাওয়াত আয়াতের মাঝে বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি وما ربك بظلام للعبيد। আল্লাহ তাআলা বলেন, ও জগতের মানুষেরা শোনো, মান আমিলা সালিহান ফালিনাফসিহি। আল্লাহ বলেন, যদি কোন আল্লাহর বান্দা যদি কোন নেক আমল করে, ফালিনাফসিহি, বান্দা তার নিজের কল্যাণের জন্য করলো, বলেন ঠিক না? কার কল্যাণের জন্য? জোরে বলেন, কার কল্যাণের জন্য? আল্লাহ বলেন ফালিনাফসিহি, সে তার নিজের কল্যাণের জন্য করলো, বলেন ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ও জগতের গোলাম বান্দা শোনো, যদি তুমি নেক আমল করো এটা তোমার নিজের লাভ, নিজের কল্যাণ। যদি তুমি জোহরের নামাজ আদায় করো, এটা তুমি তোমার কল্যাণের জন্য করলা। আসরের নামাজ আদায় করেছো, এটা তুমি তোমার কল্যাণের জন্য করলা। মাগরিবের নামাজ আদায় করেছো, এটা তুমি তোমার ফায়দার জন্য করলা। তাফসীর মাহফিলে অংশগ্রহণ করেছো, এটা তুমি তোমার কল্যাণের জন্য হলো। আল্লাহ তাআলা বলেন, ও জগতের গোলাম বান্দির দল শোনো, যে যে পরিমাণ আমল করে সে তার নিজের কল্যাণের জন্য করে। এই কল্যাণ, নিজের এই আমলগুলো তার কল্যাণের জন্য হবে, তার মঙ্গলের জন্য হবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জিন্দেগির বান্দার নেক আমল পরকালে ওই নেক আমল আল্লাহর বান্দাকে চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামান আসাআ ফাআলাইহা। আর যদি কোন আল্লাহর বান্দা পাপাচার করে, অন্যায় করে, জিনা করে, ডাকাতি করে, ব্যভিচারী করে,
আলাইহা, সেটা তার অকল্যাণের জন্য করলো। আল্লাহ বলেন গোলাম বান্দির দলের শোনো, তুমি যদি গুনার কাজ করো, পাপাচার করো, নাফরমানি করো, এটা তোমার অকল্যাণের জন্য হবে। আল্লাহ বলেন গোলাম বান্দির দলের শোনো, তোমরা গুনার কাজ করার কারণে এই তোমাদের জিন্দেগির গুনাহ একদিন তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, ও জগতের মানুষেরা শোনো, পুরুষ হোক কিংবা নারী হোক, তাদের মধ্য থেকে যদি কোনো আল্লাহর বান্দা নেক আমল করে রে, দুনিয়া জিন্দেগি হায়াতে জিন্দেগি যদি আমলের মাধ্যমে সে পরিচালনা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে জিন্দেগি পবিত্র জিন্দেগি বানিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি নেক আমল করি, দুনিয়ার জিন্দেগি হায়াতে জিন্দেগিকে যদি আমরা কাজে লাগাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগিকে পবিত্র জিন্দেগি বানিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই না আমাদের জিন্দেগি পবিত্র জিন্দেগি বলুক? আমরা চাই না? আমরা সবাই চাই আল্লাহ তাআলা যাতে আমাদের সবার জিন্দেগি যেন পবিত্র জিন্দেগি বানিয়ে দেন, বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, আমরা যখন আল্লাহর ইবাদত করব, আমরা যে আল্লাহর ইবাদত করি, আল্লাহ খুশি না বেজার হন? যদি বলেন খুশি না বেজার হন? দেখেন আমাদের এই দুনিয়ার নিজাম হলো, ছোট্ট ছোট ছেলে মেয়েরা বা এক মানুষ যদি অপর মানুষের কথা মতো চলে, তাকে সম্মান দেয়, লোকেরা তাকে মহব্বত করে, করে না? যদি বলেন মহব্বত করে না? কেন? সে বলে সে আমার কথা মতো চলে, আমি যেভাবে বলি সে অভাবে চলে। এই জন্য এক মানুষ অপর মানুষকে ভালোবাসে, মহব্বত করে, বলেন ঠিক না? আমরা যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন নি? জোরে বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা যদি দুনিয়ার জিন্দেগি হায়াতে জিন্দেগিকে কাজে লাগাই, দুনিয়ার জিন্দেগি হায়াতে জিন্দেগিকে যদি কাজে লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানিয়া জিন্দেগিকে পরিচালনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত আদেশ করেছেন, ওই সমস্ত আদেশ যদি আমরা পালন করি, আল্লাহ খুশি হবেননি? অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা খুশি হবেন। আমরা দুনিয়াতে জানি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যদি মা বাবার কথা মতো চলে, মা বাবার বাধ্য হয়, মা বাবার সাথে নাফরমানি করে না, মা যা বলে সে তার মার কথা মতো চলে, বাবা যা বলে বাবার কথা মতো চলে, তখন দেখা যায় মা বাবা তার সন্তানের উপর রাজি হয়ে যায়, বলেন ঠিক কিনা? মা তার সন্তানের উপর খুশি হয়ে যায়, বাবা সন্তানের উপর খুশি হয়ে যায়, মা বাবা পাড়া প্রতিবেশী সবার সাথে সন্তানের জন্য সন্তানের প্রশংসা করে। তোমরা কি জানো আমার ছেলে আব্দুর রহমান কত ভালো, আমার ছেলে আব্দুল করিম কত ভালো, সে সব সময় আমাদের কথা মতো চলে, একটি মুহূর্ত আমাদের অবাধ্য হয় না। এই জন্য মা এবং বাবা তার সন্তানকে ভালোবাসে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জিন্দেগিকে যদি হায়াতের জিন্দেগি কাজে লাগাইয়া আল্লাহর হুকুম যদি আমরা মানি, আল্লাহ তাআলাও আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন, আমরাও আল্লাহর মহব্বতের বান্দা হয়ে যাব, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আসমানের ফেরেশতারা শোনো, তাকিয়ে দেখো, ভম্বমি বাত গাও এই সমস্ত মানুষ আছে, আমার বান্দা বান্দিরা আছে, তাকিয়ে দেখো, তারা সব সময় আমি আল্লাহর হুকুম মানে, আমি আল্লাহর কথা মতো চলে, আমি আল্লাহর হুকুম নামাজ আদায় করে, আমি আল্লাহর হুকুম রোজা তারা রাখে, আমি আল্লাহ কুরআনে কারিমে যে
যত সমস্ত আদেশ দিয়েছি ওই সমস্ত আদেশ তারা পরিপূর্ণভাবে পালন করে। আমি আল্লাহ যেই সমস্ত বিষয় থেকে নিষেধ করেছি ওই সমস্ত বিষয় তারা করে না। এই জন্য আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। তারা আমি আল্লাহর অনেক প্রিয় বান্দা, আমি আল্লাহর অনেক প্রিয় বান্দি। ও আসমানের ফেরেশতারা শুনো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আমি আল্লাহ বলে দিলাম আসমানের ফেরেশতারা তোমরাও তাকে মুহাব্বত করিও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলবেন, ও আসমানের ফেরেশতারা তাকিয়ে দেখো, ভাগ্যও বম্বমি বাজারের লোকেরা আমার বান্দারা কত সুন্দর করে এই সামিয়ানার নিচে বসে তাফসীরুল কুরআন মাহফিলে বসে আমি আল্লাহর প্রশংসা করতেছে। আমি আল্লাহর হুকুম নামাজ পালন করে, আমি আল্লাহ যত আদেশ করেছি সমস্ত আদেশ তারা মানে, আমি আল্লাহ যত সমস্ত নিষেধ করেছি সমস্ত নিষেধ তারা মানে। সুতরাং আমি আল্লাহ তাদেরকে মহব্বত করি, তোমারও তাদেরকে মহব্বত করো, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আমাদেরকে মহব্বত করার অর্থ কি? ফেরেশতারা আপনার আমার জন্য সবার জন্য রহমতের দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাই, আল্লাহর মাহবুব বান্দা যদি আমরা হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা শুনো, আমার ওই বান্দা বান্দিদেরকে তোমরা মহব্বত করিও। এমনি মুহূর্তে রহমতের ফেরেশতারা ওই আল্লাহর বান্দার জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহ আপনার বান্দাকে আমি বড় মহব্বত করি, আপনার বান্দাকে আমি বড় ভালোবাসি, আমি ফেরেশতা হয়ে তার জন্য সুপারিশ করতেছি, মেহেরবানি করিয়া আপনি তাকে মাগফির ঘোষণা করে দাও। ফেরেশতারা আপনার আমার জন্য সবার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা